হ্যালো গাইজ, আমি মিস্টার অ্যানোনিমাস টেক এবং এটি আমার ইউটিউব আজকে ফার্স্ট ভিডিও। আমরা আজকে আলোচনা করব 25,000 টাকার পিসি বিল সাজেশন নিয়ে কী কী কম্পোনেন্টস আপনি 25,000 টাকা পেতে পারেন। তো 25,000 সবচেয়ে বেস্ট গেমিং পিসিটা যেটা আপনি বানাতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কম্পোনেন্টসগুলো দেখার জন্য আমরা স্টারটেকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সেখানে আপনি বিল্ড ইউর ওন পিসি নামক একটি অপশন পাবেন। এই অপশনে আপনি ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আপনার জন্য কম্পোনেন্টসগুলো দেওয়া থাকবে, কী কম্পোনেন্টস আপনার পিসির জন্য প্রয়োজন। তো আপনি কম্পোনেন্টসগুলো চুজ করে নেবেন, আপনার কোন কম্পোনেন্টসের কোনটা নেবেন, আপনার বাজেট অনুসারে চুজ করে নেবেন এবং সেটি চুজ করে নিয়ে আপনি স্টার্টেকের শোরুমে গেলে সেটা আপনি সেটা বানিয়ে দেবে। তো সিপিইউ হিসেবে আমরা চুজ করবো হচ্ছে এএমডির একটি সিপিইউ, এএমডি Ryzen 3 200G কোয়াড কোর প্রসেসর, এটি কোয়াড কোর এবং 4টি থ্রেড নিয়ে গঠিত। এই 4টি ছাড়া আপনার মাল্টিস্ক্রিন অপশন পাচ্ছেন না। এটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আছে, যেটি হচ্ছে রেডিয়ন ভেগা 8 গ্রাফিক্স। এটি GT 1030 হচ্ছে একটু কম পাওয়ারফুল, বাট এটিতে আপনি এনাফ এফপিএসে গেমিং করতে পারবেন, যেটি আমাদের জন্য বাজেট পিসির জন্য ভালো। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করবো গিগাবাইটের GA-A320M S2H AMD মাইক্রোএটিক্স মাদারবোর্ড। এটি বাজেটের জন্য অত্যন্ত বেস্ট মাদারবোর্ড। এটি AMD A320 চিপসেটের উপর বেস্ট করে তৈরি। বাজেটে 5,000 টাকার মধ্যে এটি অত্যন্ত জোস একটি মাদারবোর্ড। তো র্যাম হিসেবে আমরা নিব হচ্ছে গেল প্রিস্টিনের 8GB 2400 মেগাহার্টসের DDR4 র্যাম। আপনাদের 8GB র্যাম দরকার, কারণ বর্তমানে যেসব গেমগুলো আছে সেটি মিনিমাম রিকোয়ারমেন্টই প্রায় 8GB চায়। তো 8GB র্যাম যদি আপনার থাকে তাহলে আপনি বর্তমানে অনেক গেমে খেলতে পারবেন, সুন্দর খেলতে পারবেন, তাই 8GB র্যাম অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার হচ্ছে স্টোরেজে আমরা দুটি স্টোরেজ নিচ্ছি। একটি হচ্ছে গিগাবাইটের 120GB সলিড স্টেট ড্রাইভ এবং উইন্ডোজ ওয়েস্টার্ন ডিজিটালের 1TB একটি হার্ড ডিস্ক ড্রাইভ। দুটি স্টোরেজ নেওয়ার কারণ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভের চেয়ে অত্যন্ত বেশি ফাস্ট, রিড অ্যান্ড রাইট স্পিড অনেক বেশি ফাস্ট হার্ড ডিস্ক ড্রাইভ থেকে, তাই এটির প্রাইস তুলনামূলক বেশি। সলিড স্টেট ড্রাইভে আপনি যদি আপনার অপারেটিং সিস্টেম বুট করেন এবং আপনার যত প্রোগ্রামস আছে সব প্রোগ্রাম ফাইলগুলো সবগুলো এটাতে ইনস্টল করেন, তাহলে আপনার পিসি অত্যন্ত ফাস্ট চলবে এবং স্মুথ চলবে। আপনার পিসি অন করতে বেশি সময় লাগবে না, হাইয়েস্ট ম্যাক্সিমাম 1 মিনিট আপনার পিসি অন হয়ে যাবে। আপনার পিসি সবগুলো কাজ অত্যন্ত স্মুথভাবে চলবে, ফাস্ট চলবে, কখনো ল্যাগ করবে না। এই জন্য সলিড স্টেট ড্রাইভ আপনার পছন্দ। যত কম বাজেটের পিসি হোক না সলিড স্টেট ড্রাইভ মাস্ট একটি সলিড স্টেট। এবং 1TB হার্ড ডিস্ক ড্রাইভ আপনি আপনার গেমস, মুভিজ, যত ভিডিওস, এক্সট্রা যা কিছু আছে সব আপনি আপনার হার্ড ডিস্ক ড্রাইভে রাখবেন এবং 1TB একটি এনাফ স্পেস সব কিছু রাখার জন্য। তো এবার সেই কেসিংয়ে আমরা চুজ করবো ম্যাকটুইনের G561F ব্লু উইন্ডো ATX কেসিং। এটি ATX মাইক্রোএটিX মিনিএক্স সব ধরনের মাদারবোর্ড সাপোর্ট করে। তো আপনার আপগ্রেডেবল অপশন আছে। তো এই ATX কেসিংয়ে আপনি যদি পাওয়ার সাপ্লাই ইনক্লুড পাচ্ছেন, তো আমাদের এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই কিনতে হচ্ছে না। এটি আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আপনার 25,000 টাকা বাজেট যদি কম, তো আমার পাওয়ার সাপ্লাই কিনলে বাজেট বেশি হয়ে যায়, তাই আমাদের পাওয়ার সাপ্লাই কিনতে হচ্ছে না। এই পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের, যা আমাদের পিসিকে পাওয়ার প্রয়োজন একেবারেই না, বিকজ আমরা যেহেতু এপিইউ ব্যবহার করছি, CPU উইথ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এপিইউ। তো এই এপিইউ মাত্র 65 ওয়াট পাওয়ার কনজার্ভ করে, সো এটি এনাফ। তো কেসিংটি অবশ্যই অনেক সুন্দর। সামনে দুটি ব্লু এলইডি ফ্যান প্রি ইনস্টল রয়েছে, পিছেরটি নেই। পিছেরটি আপনি 1,000 টাকা দিয়ে গেম ডিএসে একটি ব্লু এলইডি ফ্যান কিনে নিতে পারেন। এটি সামনে থাকতে এরকম অত্যন্ত বিউটিফুল একটি কেসিং। যেহেতু এটি উইন্ডোজ কেসিং, তাই বাইরের টেম্পার গ্লাস রয়েছে এবং এই টেম্পার গ্লাসের সাহায্যে আপনি ভিতরের কম্পোনেন্টগুলো বাইরে থেকে স্পষ্ট দেখতে পাবেন, যেটা আপনার গেমিং ফিল দেবে। এটির সামনে USB 2.0 পোর্ট 2টা এবং USB 3.0 পোর্ট একটা রয়েছে। এটি এই বাজারে সেরা কেসিং বলা যায়, ফুল একটি প্যাক একটি। তো এগুলো হচ্ছে আমাদের 25,000 টাকার জন্য কম্পোনেন্ট। টোটাল প্রাইস পড়ে 25,150 টাকা। তো 25,000 টাকা বাস পিসি বিল্ডে এটি হচ্ছে আমার দেখা এই 50,000 বেস্ট অ্যাভেলেবল পিসি যেটা আপনি বানাতে পারবেন। তো এই পিসিতে আপনি গেমিং কতটুকু করতে পারবেন, আপনি দুটো উদাহরণ দিব এক্সাম্পল দিই। পাবজি পিসি আপনি ভেরি লো সেটিংসে আপনি এভারেজে 60 FPS খেলতে পারবেন এবং ফোর্টনাইট যদি আপনি খেলতে চান, এটি আপনার লো সেটিংসে এভারেজে 95 FPS খেলতে পারবেন, গেমিং করতে পারবেন। তো এটি অবশ্যই গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো একটি পিসি। তো আপনার বাজেটে যদি 25,000 টাকা যদি আপনি এত ভালো গেমিং পান, তাহলে সমস্যা কি, আপনি এতে অন্যান্য মডার্ন যত গেম আছে সেগুলোও খেলতে পারবেন। ভালো একটু কম FPS থাকবে, বাট এভারেজে 30 FPS উপরে আপনি সব গেম খেলতে পারবেন। তো আপনাদের যদি পিসিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, প্লিজ শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সাথে থাকুন। গুড বাই।